আজকের গল্পটা কোনো সিনেমার হিরোকে নিয়ে না। এই গল্পটা একজন একদম সাধারণ ছেলেকে নিয়ে, যাকে আমরা প্রতিদিন রাস্তায়, বাসে, লাইনে দাঁড়িয়ে থাকতে দেখি। এই ছেলেটার নাম ধরো রাহুল। রাহুল কোনো বড় ঘরের ছেলে ছিল না, না ছিল বাবার বড় ব্যবসা, না ছিল কোনো বড় রেফারেন্স। মাঝারি একটা পরিবার, ছোট্ট একটা ভাড়া বাড়ি, আর প্রতিদিনের চিন্তা এই মাসটা কিভাবে চলবে। রাহুল পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু অসাধারণও না। সে স্বপ্ন দেখত একদিন নিজের পায়ে দাঁড়াবে, পরিবারের জন্য কিছু করবে, কিন্তু বাস্তবতা সব সময় স্বপ্নের মতো হয় না। কলেজ শেষ হওয়ার পর রাহুল চাকরি খুঁজতে শুরু করলো। একটা নয়, দুটো নয়, 20টা, 30টা, 50টা ইন্টারভিউ। প্রতিবার একই কথা, আমরা আপনাকে পরে জানাবো, কিন্তু সেই পরে আর কখনো আসেনি। সময় যেতে লাগলো, বন্ধুরা চাকরি পেল, কেউ বিয়ে করলো, কেউ বাইক কিনলো, আর রাহুল সে তখনও বাড়িতে বসে। সবচেয়ে কষ্টের সময় আসে তখন, যখন আত্মীয়রা প্রশ্ন করতে শুরু করে, এখনো কিছু করলে না? এভাবে কতদিন? ওই ছেলেটা তো অনেক এগিয়ে গেছে। এই কথাগুলো রাহুলকে ভেতর থেকে ভেঙে দিত। একদিন এমন একটা দিন এলো যেদিন রাহুল আর আয়নার সামনে দাঁড়াতে পারছিল না, কারণ আয়নায় সে একজন ব্যর্থ মানুষকেই দেখত। এক রাতে সে ছাদে গিয়ে অনেকক্ষণ বসেছিল, মোবাইলে বন্ধুর স্ট্যাটাস, সফলতার ছবি, হাসি মুখ, আর তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমি কোথায় ভুল করলাম? সেই রাতেই রাহুল একটা সিদ্ধান্ত নিল। সে বলল, আমি আর নিজেকে লজ্জা পাব না, আমি আজ থেকে দোষ দেওয়া বন্ধ করব। রাহুল বুঝতে পারল, চাকরি না পাওয়া ব্যর্থতা নয়, চেষ্টা ছেড়ে দেওয়াই ব্যর্থতা। সে নতুন করে শেখা শুরু করলো, ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, ফ্রি কোর্স থেকে। দিনে 6 ঘন্টা, 7 ঘন্টা, কেউ দেখত না, কেউ জানত না। অনেকদিন পর সে ছোট একটা কাজ পেল, খুব ছোট, টাকাও খুব বেশি না, কিন্তু সে কাজটা মন দিয়ে করল। প্রথম টাকা হাতে পেয়ে রাহুল মাকে বলেছিল, এই টাকাটা আমি নিজে উপার্জন করেছি। মায়ের চোখে সেদিন জল ছিল। একটা কাজ থেকে আরেকটা কাজ, ধীরে ধীরে বিশ্বাস তৈরি হলো। মানুষ তাকে চিনতে শুরু করলো। আজ রাহুল কোনো বড় সেলিব্রিটি না, কিন্তু সে নিজের পায়ে দাঁড়িয়েছে। এই গল্পের শিক্ষা খুব সহজ। সবাই একসময় ব্যর্থ হয়, সবাই পিছিয়ে পড়ে, কিন্তু সবাই হাল ছাড়ে। যদি আজ তুমি নিজেকে ব্যর্থ মনে করো, তাহলে মনে রেখো, এই মুহূর্তটাই তোমার গল্পের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ ব্যর্থতার লজ্জা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। এই গল্পটা যদি তোমার নিজের মতো লাগে, তাহলে তুমি একা নও। আর যদি তুমি এখনো চেষ্টা করছো, তাহলে তুমি হারোনি।